আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হরফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়ল, ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি অক্ষর পড়ল, একটি অক্ষর পড়ার কারণে সে 10টি নেকি হাসিল করল। অন্যত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো ব্যক্তি একটি নেকের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি নেকের বিনিময়ে 10টি নেকি তার আমলনামায় দান করবেন। অন্যত্র আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বৃদ্ধি করে দেই। অর্থাৎ এমন এক কালাম, এই কালাম কেউ যদি বুঝিয়া পড়ে অথবা না বুঝিয়াও পড়ে, তার আমলনামায় প্রতিটি অক্ষরে 10টি করে নেকি দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন যদি কেউ বলে, এক মন গড়া ভ্রান্ত আকীদা মানুষের সামনে ভুল ফতোয়া প্রকাশ করে, না বুঝিয়া কোরআন পড়লে গুনাহ হবে, এটা তো মুসলমানের সন্তানকে কোরআন থেকে দূরে সরাবার জন্য গভীর এক ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন যদি কেউ পড়ে এবং পড়ায়, তারা হলো দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ। প্রতিটি অক্ষরের বিনিময়ে তার আমলনামায় 10টি করে নেকি লেখা হয়। আর আপনি ভুল ফতোয়া মানুষকে কোরআন থেকে দূরে সরাবার জন্য বলতেছেন কোরআন না বুঝিয়া পড়লে গুনাহ হয়, এটা ইহুদি খ্রিস্টানের চক্রান্ত ছাড়া আর কিছু নয়। মুহতারাম হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাদিস নকল করে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়, সে যখন আরবি অক্ষরগুলো পড়তে শুরু করে, সে যখন নাজারা হরফগুলো নাজারা পড়তে শুরু করে, দেখে দেখে পড়তে শুরু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কেবলমাত্র পড়া শুরু করেছে, দেখে দেখে পড়া শুরু করার মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতার অতীত এবং পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আর যদি তাকে হাফিজ কোরআন বানায়, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতাকে নূরের মতো, মাথার মধ্যে চাঁদের মতো উজ্জ্বল, চাঁদের মতো আলো, চাঁদের চাইতে আলো দ্বিগুণ আলো, এরকম একটা মুকুট পিতামাতাকে পরাবেন। মুহতারাম হাজিরিন, কথা এখানে শেষ নয়। যখন পিতামাতাকে এরকম সম্মান দেওয়া হবে, একবার ভেবে দেখুন তাহলে যে কোরআনে কারীম তেলাওয়াত করবে, যে কোরআন মুখস্থ করবে, তার মর্যাদা কতটুকু আল্লাহ তাআলা হাসরের ময়দানে বুলন্দ করবেন। মুহতারাম হাজিরিন, এই কারণে আপনার আমার ছেলেকে কোরআন পড়াতে হবে। এই কোরআন থেকে আপনার আমার সন্তানকে বিচ্ছিন্ন করবার জন্য এক শ্রেণী ইহুদি খ্রিস্টান মুসলমান সমাজে প্রবেশ করে মুসলমানের ব্রেনকে ওয়াশ করে দিচ্ছে, কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বড় বড় ফিতনা আসবে, ফিতনা আসার পরে তোমরা এই কোরআনকে বুকের সাথে আঁকড়ে ধরে রাখবে, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আর আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। প্রয়োজন ছিল প্রত্যেকটা ঘরের মধ্যে একজন করে হাফেজ দরকার, আলেম দরকার। এই যে এখানে মাদ্রাসা কোরআনে কারীম তেলাওয়াত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের তেলাওয়াতের বিনিময়ে, কোরআনের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকা থেকে বালা মুসিবত, যত বিপদ আপদ আসার কথা ছিল, আল্লাহ তাআলা এগুলো উঠিয়ে নেন। আপনার আমার দ্বারা যে পাপ সংগঠিত হয়, জমিন নাপাক করি আমরা, 15 বছরের, 7 বছরের, 10 বছরের ছেলে যখন
গভীর রাত্রে যখন ভোর 4টা বেজে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমে তেলাওয়াত শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলাওয়াতের বিনিময়ে 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন পবিত্র করেন। আর আজকে আমরা উলামায়ে কেরামকে ভুল বুঝি। টাইম শেষ। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেন, যে কোরআন হাসিল করলো, সিনার ভিতরে 30 পারা কোরআনকে ধারণ করলো, সে যেন তার কপালের মধ্যে নবুয়তের ইলম জমা করে নিল, নবুয়তের ইলম জমা করে নিল। হ্যাঁ মুসলমান, তোমরা আজকে উলামায়ে কেরামকে চোখে দেখতে পারো না। উলামায়ে কেরামকে নির্দোষ ভাবে যারা নবীর ওয়ারিস, তাদেরকে রিমান্ডে উলঙ্গ করে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। জমিনে বেঁচে থাকতে আল্লাহর কাছে তওবা করো, অন্যথায় ঈমান হারা হয়ে কবরে যাবা, ঈমান হারা হয়ে কবরে যাবা। এ কারণে সবাইকে বলি, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখেন, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস, এদেরকে মহব্বত করো। নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবে তাবিঈন নাই, উলামায়ে কেরাম আছে। হক্কানি উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদের সাথে আপনাকে আমাকে শামিল করে দিবেন। মুহতারাম হাজিরিন, সময় কম, যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।